অবশেষে সালমান শাহ হত্যা মামলার দায়ে শাবনূরকে আদালতে হাজির করেছে পুলিশ। ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআইয়ের মাধ্যমে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভিউয়ার্স, চলুন ঘটনাটির বিস্তারিত জেনে নিই। বাংলা চলচ্চিত্র জগতের চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার ১ নম্বর আসামি ডনকে গ্রেপ্তার করার পর রিমান্ডে ডন জানান, সালমান শাহর হত্যার পিছনে শাবনূরের হাত ছিল। ডনের এই স্বীকারোক্তিকে কেন্দ্র করে শাবনূরকে আদালতে হাজির হওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়, কিন্তু এই বিষয়টি মিডিয়াতে গোপন ছিল। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে শাবনূর সরাসরি আদালতে হাজির হন। শাবনূর সে সময় লাইভে ছিলেন। এই লাইভে চলাকালীন সময় দেখা যায় পিবিআই কর্মকর্তারা শাবনূরের গাড়ি ঘেরাও করেছে। একটি পর্যায়ে শাবনূর লাইভ বন্ধ করে আদালতের ভিতরে ঢুকে যান এবং কিছু জিজ্ঞাসাবাদ করার পর শাবনূরকে ছেড়ে দেয় আদালত এবং শাবনূরকে বলে দেয় তিনি এই মুহূর্তে দেশের বাইরে যেতে পারবেন না। এরপর শাবনূর গাড়ির ভিতরে ঢুকে পুনরায় লাইভে ফিরে আসেন। তিনি জানান, সালমানের সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল। সালমান শাহ আমাকে পিচ্চি বলে ডাকতো। সালমান শাহ ছিলেন আমার সিনিয়র একজন আর্টিস্ট। সেই সময় সালমান শাহ এবং শাবনূরের কেমিস্ট্রিটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই কারণেই সালমান শাবনূরকে সন্দেহ চোখে দেখতেন সামিরা। আমি সবকিছুই জানি, কিন্তু সেটা প্রকাশ্যে বলবো না। যেটা বলার সেটা আমি আদালতে বলেছি। এখন আদালত যেটা রায় দিবে আমি সেইটা মেনে নিব, কারণ আইনের বিরুদ্ধে কেউই নয়। আমি আদালতের উপর আস্থাভোজন এবং শ্রদ্ধাশীল। তো ভিউয়ার্স, সালমান শাহর হত্যার পিছনে শাবনূরের কি কোনোভাবেই সম্পৃক্ততা আছে, নাকি ডন ইচ্ছা করে শাবনূরকে ফাঁসানোর চেষ্টা করছে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।